সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পরে ফেরত আসছি। আমরা একটু জনাব নাহিয়ান রহমান রুচি আপনার কাছে আসি। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের দেশে স্যার যেটা বললেন যে আমাদের দেশের বিনিয়োগ যারা শিল্প করেছেন তারা একটু ভয় পান, কারণ এখন গ্যাস জ্বালানি তেলের সংকট চলছে এবং আপনারা বিদেশিদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তো যদি বড় বড় কোম্পানি সব চলে আসে এবং তাদেরকে যদি শুধু আপনারা গ্যাস তেল দেন, জ্বালানি দেন, তাহলে আমাদের ফ্যাক্টরিগুলো কি হবে? খুবই রেলিভেন্ট প্রশ্ন করেছেন আমাদের আজকের এই টাইম চিন্তা করে। এবং এনার্জিটা তো একটা অ্যাকনলেজ একটা প্রবলেম, চ্যালেঞ্জ। এখন এটা আপনি ফেস করেন, আমি ফেস করি। আমি আগে একটু প্রবলেমটাকে অ্যাড্রেস করে তারপরে আমি আনসারটা দিচ্ছি। সো আপনি যদি আসলে আমাদের গ্যাসের ওভারঅল সিচুয়েশনটা দেখেন, আমাদের গ্যাসের অ্যাভারেজে দৈনিক আমাদের রিকোয়ারমেন্ট থাকে 4000, আমরা বলি 4000 MMCFD বা মিলিয়ন ঘনফুট। আমরা কিন্তু এই কারেন্ট যে ক্রাইসিসটা আমরা বলছি বা দেখছি, তার আগেই আমরা সাপ্লাই পেতাম রাফলি 3000-এর মতো। তো আমরা কিন্তু অ্যাট এনি পয়েন্ট ইন টাইম সবসময় আসলে 25-30% একটা শর্টেজেই ছিলাম। তার উপর এখন সিচুয়েশনটা আরো প্রকট হয়েছে, কারণ আমাদের যে দুটো FSRU বা ভাসমান আমাদের যে রিগ্যাসিফিকেশন ইউনিট আছে, তার মধ্যে একটি কাজ না করায় ওই যে 30-40%-এর গ্যাপটা ছিল, ওইটা 3000 থেকে নেমে এখন 2500 দিকে চলে গেছে। সো গ্যাপটা অনেক বেশি প্রকট হয়ে গেছে। তো এই যে অবস্থাটা, এটা তো আসলে ক্রনিক্যালি আমরা কমই ছিলাম। তো এই ক্রনিক অবস্থার বা এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের শর্টেজ, এখান থেকে বের হতে হলে আসলে আমাদেরকে অবশ্যই আপনার লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার বা লং টার্ম এখানে আমাদের কিছু ইনভেস্টমেন্ট বা লং টার্ম আমাদের এখানে সাপ্লাই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যেটা আসলে বেশ কিছু কয়েক বছর ধরে মিসিং ছিল। মানে আপনি যদি এখন ল্যান্ড বেস LNG টার্মিনাল করেন, সেটাও সময় লাগবে। আমি যদি এখন FSRU আরেকটা আনতে চাই, তাও সময় লাগবে। কিছু ইন্টারিম শর্ট টাইম সলিউশন অলরেডি সরকার নিয়ে নিয়েছে, যেমন আমরা ISO ট্যাঙ্কের মাধ্যমে মালয়েশিয়া থেকে আমরা কিছু গ্যাস আনার চেষ্টা করছি। আমরা আরো কিছু রিনিউয়েবল এনার্জির এখন প্রোগ্রেশনের মাধ্যমে বা আমরা অল্টারনেটিভ ফুয়েলের মাধ্যমে আমরা গ্যাসের ডিমান্ডটাকে একটু কমানোর চেষ্টা করছি। অবশ্যই এই ইমিডিয়েট যেই সলিউশনগুলোর থ্রুতে আমরা কিছু রিলিফ পাবো, সেটার প্রায়োরিটি অবশ্যই আমাদেরকে দিতে হবে আমাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো। কারণ এই এক্সিস্টিং ফ্যাক্টরি বা এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো তো প্রোডাকশন রেডি, বাট ওরা করতে পারছে না বিকজ অফ গ্যাসের শর্টেজ। সো আমাদের এখন ইমিডিয়েট টার্মে যে রিলিফটা আসবে, অবশ্যই এটা আমাদেরকে লোকাল ফরেন যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো আছে, যারা ফ্যাক্টরি বানিয়ে বসে আছে, তাদেরকে আমাদের অবশ্যই প্রায়োরিটি বেসিসে দিব। কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে তো একটা আসলে অনেকদিন ধরে লং টার্ম ইনভেস্টমেন্টটা বা লং টার্ম স্ট্র্যাটেজিটা করিনি, আমাদেরকে তো এখন থেকে করতে হবে। এবং করে এমনভাবেই একটা পাথওয়ে তৈরি করতে হবে যাতে আমরা এখন ক্রাইসিসে আছি, 28-29-এ গিয়ে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি। আমাদের তো একটা সলিউশন লাগবেই, সবসময় তো আর এরকম শর্টেজে থাকা যাবে না। তো এই আমরা যদি এখন থেকে লং টার্ম স্ট্র্যাটেজিটা করি এবং 28-29-এ গিয়ে এখান থেকে একটা পাথওয়ে হয়, আজকে যে বিনিয়োগকারীদের সাথে কথা হচ্ছে, ওদের কিন্তু বিজনেসের ডিসিশন নিয়ে ফ্যাক্টরি বানিয়ে চালু করতেও কিন্তু একটা সময় লাগবে। তো আমাদের আশা হচ্ছে আজকে যাদের সাথে কথা হচ্ছে, 28-29 সালে গিয়ে যদি আমাদের এই পাথওয়েটা হয় এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে ওই লং টার্ম প্রজেক্টগুলোকে এক্সেলারেট করা, তো একটা টাইমে গিয়ে 28-29 সালে গিয়ে হোপফুলি তখন আসলে আমরা এই ডিমান্ড এবং সাপ্লাইটাকে ম্যাচ করতে পারবো।